এবার এই 5 বছরে ধনী হওয়ার অধিকার চা বাগানের মানুষের আছে। আমি বানাই দিয়ে স্যার মেয়েরা দেন। আমি যদি এখন বলি যে ভাই আমার এখানে কিছু হুজুর দেন, আমি যদি এখানে বলি যে আমার ভালো মানুষ দেন, এখানে তো আমি মানুষ হিসাবে এমপি হিসাবে আমি বলবো না নাকি আমি 1 লাখ টাকা থেকে মাল বানাই নিতাম। আর সোনাঘাট মাধবপুর যেমন ধরে ওই লোক মারতাম না। পরিষ্কার আমি আজকে মরলেও মরমো, 10 বছর পরে মরলেও মরমো, আমি প্রস্তুত সবকিছু। তবে মরার আগে আমি আমার সোনারঘাট মাধবপুর ইভেন সারা বাংলাদেশে যারা বাংলাদেশের ক্ষতি করছে তারারে আমি শান্তিতে ঘুমাইতে দিতাম না। আমি নিজেও ঘুমাইতাম না শান্তিতে, কিন্তু যারা 2 নম্বরই করছে, আর বিশেষ করে চা বাগানের মানুষের ঘাম দেখলে আমার 50 বছর ধরে এরা ঘামতেছে, কিন্তু এদের জীবনে কোনো পরিবর্তন আসে নাই। ঠিক ঠিক, সবার পরিবর্তন আইছে, প্রতিটা লোকের পরিবর্তন আইছে। চা বাগানে ব্যবসা করে আমার বাপের পরিবর্তন আইছে, আমার বাপ ধনী হয়েছে, কিন্তু চা বাগানের মানুষ ধনী হয়নি। এইবার এই 5 বছরে ধনী হওয়ার অধিকার চা বাগানের মানুষের আছে। আমি বানাই দিয়ে স্যার মেয়েরা দেন। দেখুন আমি কিতা খেলা দিয়া দিই। এখন আমার বাসায় বইলা দেয়া আছে, চা বাগানের কোনো মানুষ যদি এমপির বাসায় যায়, সে যেন কোনোভাবে কোনো জিনিস ছাড়া যেন ফেরত না আসে। বলা আছে গিয়া দেখো তুমি, বলা আছে যে অন্য লোক যদি ফেরত দেও এটা মানন যায়, কিন্তু চা বাগানের মানুষ আমার দুঃসময়ে আমার বাসায় তুলছে। আমার এমন সময় এরা ভোট দিচ্ছে যেটা আমি আশাও করি নাই যে আমার ভোট দিবে। আপনারা মন চাইছে বুঝছেন নি, আপনারা মন চাইছে আল্লাহ দিকে। জয় তবে রে ভাই, আমার একটাই অনুরোধ, আমি যেহেতু তোমরা লেগে যদি সত্যিকার অর্থে মনে করো তোমরা লেগে আমি আসি বা গরিব মানুষের লেগে আসি, আমার হয়তো তোমরা মরার থেকে বাঁচাইতে পারতাম, কিন্তু যতদিন বাচ্চা আছি তোমরা কর্ম দ্বারা আমার কিছু সহযোগিতা হইল, আমার লেগে দোয়া হইল। আর আমার যদি বাঘ বার লোকে খাই নিত চাইতে আটকাই দেয় না আমার যে বাঘে খাই নিত, তোমরা আটকাই দেয় না হ্যাঁ তছনছ করে লাগবে ভাই, তছনছ করলাম ভাই না।